রাধা, রাধা, কই গেলি রে রাধা? আসছি মা ঠাকুরুন। আজ্ঞে মা ঠাকুরুন, আমাকে ডাকছিলেন? তোদের কর্তাবাবু কোথায় রে? কর্তাবাবুকে ডাক্তারবাবুকে আনতে গেলেন। ও, তোর কর্তাবাবুর জন্যে কি রেঁধেছিস? কর্তাবাবু তো সকালে আমাকে রান্নাঘরে যেতে দেন না, দুধ দিয়ে চিড়ে গুড় আর কলা খেয়ে নেন। ও হায়, অসুখ আমার। এতদিন ধরে লোকটা কত কষ্টই না করছে। আজ্ঞে ডাক্তারবাবু, আসুন। এই যে মা, তা আজ কেমন আছো মা? আছি আর কি, মরে গেলে বাঁচি কাকা বাবু। মরবে কেন, মরবে কেন? কিসব অলক্ষণে কথাবার্তা বলো দেখি। এখান থেকে একটা ভরি বড়ি খেয়ে নিও, ভগবানের কৃপায় তুমি একদম সুস্থ হয়ে উঠবে। ও, আসি মা লক্ষ্মী। জি কাকা বাবু। আসি। রাধা, রাধা রে। রাধা, রাধা, তোর মা ঠাকুরন ডাকছে রে। তুমি কি কাছেই আছো? একটু ভেতরে এসো না। আসছি। কি হলো, এখন কেমন লাগছে তোমার? এই ভালো। বউ অসুস্থ বলে কি কাছে এসে বসতে নেই? না, তা কেন হবে? আসলে বারান্দায় বসে হুকো খাচ্ছিলাম, তোমার এখানে তো আর টানা যাবে না। আচ্ছা, তুমি নাকি অফিসে ইচ্ছে হলে করো। তুমি অসুস্থ ছিলে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। কম দিন তো না, 40টা দিন। এখন আর কি চিন্তা, দুদিন ধরে তো বেশ ভালোই আছি। স্নান করার পর দেখবে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। কি কি দেখছো অমন করে? তোমাকে দেখছি। আমাকে আমাকে আবার নতুন করে দেখার কি হলো? সত্যি তোমার কাছে অপূর্ব সুন্দর লাগছে। সুন্দর লাগছে না ছাই? আচ্ছা শোনো, তুমি আমাকে নিয়ে একটু
এই দেখো, কতদিন যাই না, ভাবলাম যে আজকে একটু ঘুরে আসবো, দিলে বাধা। আমাকে না হয় সময় নাইবা দিলে, কিন্তু নতুন বউকে যে ঘরে আনাবো তাকে তো সময় দিতে হবে। তাই এখন থেকেই তোমাকে ঠিক করে রাখতে হবে না? দিদি, কি করছো তুমি? ও মা, তুমি কেমন করে হর? কেন, আমার আসতে নেই বুঝি? অসুখ হয়েছে বলে কি সারাটা জীবন শুয়ে কাটিয়ে দেবো? আমি তা বলছি না, আমি বলছি শরীরটা কেমন? এখন ভালো দিদি, কাল থেকে কোনো সমস্যা হচ্ছে না। মা গো মা, বাপের জন্মই এমন অসুখ দেখিনি। তা কদিন বিছানায় ছিলে বাছা? টানা 40 দিন। তুমি বলে এই অসুখ কাটিয়ে উঠেছ, অন্য কেউ হলে ভয়ে ঠেসেই যেত। তা দিদি, তোমার ছেলেরা কোথায়? আর বলো না, বড়টা স্কুলে গেছে আর ছোটগুলো পোকার মতো কোথায় কিলবিল করছে। দিদি, ছেলে পুলেদের এভাবে বলতে আছে? বাচ্চা কাচ্চা হয়নি তো, তাই ভালো আছো, হলে বুঝতে কি যে যন্ত্রণা। চলো ভিতরে চলো। ঠিক। বৌদি, বৌদি, কি রে? দাদা এসেছেন, দাদা তোমাকে এক্ষুনি যেতে বললো। হোমা, সত্যি সত্যি চলে এলো? তাহলে এখন আসি দিদি। আরেকদিন এসো ভাই। হ্যাঁ দিদি। হরো, হরো, এই রাধা, জি কর্তা বাবু। এই তোর মা ঠাকুরন কোথায় গেছেন রে? মা ঠাকুর একটু পাশের বাড়ি গেছেন, আমি খবর দিয়েছি। ওই তো আসতেছেন। বাবা, ঠিক ঠিক অফিস থেকে বাড়ি ফিরলে দেখছি। যাও, ঘরে টেবিলের উপর টাকা রেখে এসছি। কিসের টাকা? মাইনে? এই ইংরেজ অফিসের লোকগুলো আস্ত মূর্খ। তুমি তো এতদিন অফিসই করলে না, কোথায় তোমার চাকরি খেয়ে নেবে তা নয়, উল্টো তোমাকে মাইনে দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এই রাধার, কত বাবুর জন্য চায়ের জল চড়াতো। বসিয়ে দিয়েছি। এতক্ষণে ছুটি মিললো? আমার আর ছুটি, কয়েক ঘন্টার জন্য বিরতি, আবার সূর্য ওঠার পর শুরু হবে আমার কাজ। মৃত্যুর আগের দিন পর্যন্ত এভাবেই চলবে। এই বলো না, কি ভাবছিলে? না, ইয়ে মানে ওই ওই যে তুমি বারবার বিয়ের কথা বলছো না, সেটাই ভাবছিলাম। কি ভাবছিলে? না হরো, এই বুড়ো বয়সে একটা কচি খুকিকে বিয়ে করে মানুষ করতে পারবো না। না, আরে সে নিয়ে তুমি ভেবো না তো, ওকে মানুষ করার দায়িত্ব তো আমার। দেখো, আমি কিন্তু তোমার জন্য মেয়ে দেখে ফেলেছি, শেষ বেলায় যেন মানা দিও না। আচ্ছা, কয়েকদিনের জন্য বাড়ি থেকে আমি চলে গেলে ভালো হয়, তাই না? কেন দিদি? এই যে আমার মনে হচ্ছে আমার জন্যই তোরা দুজনে এত দূরে দূরে থাকছিস। না না দিদি, কাছে গিয়ে কি বলবো? কি বলবি? আয়, তোকে বলে দিচ্ছি। হ্যাঁ,
এই যে বলি, একা একা যে এই বাগানে ঘুরে বেড়াচ্ছ আর হাওয়া খাচ্ছ, বিষয়টা কি? এই মেয়েটাকে সঙ্গে করে আনলে কি তোমার হাওয়া খাওয়া কমে যেত? আরে ও এখানে এসে কি করবে? আরে কি করবে না করবে সেটা ও বুঝবে। এই শৈল, দে তো দেখি তোর হাতটা দেখি। এই যে ধর, ঠিক মতো। হচ্ছেটা কি? আচ্ছা ধরো তো, আমি দেখছি রাধাটা আবার কি করছে। মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কারণ কি জানিস, একটি সুন্দর সমাজে মানুষই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রাণী। তার চাইতে বেশি আর কোনো কিছুরই গুরুত্ব নেই। আমি জেঠে মানুষের সাথে মিশতে যাব কেন? আমাদের যখন অনেক আছে তখন মানুষই আমাদের কাছে আসবে। না না ছোট মা ঠাকুরন, আপনার ধারণা ঠিক নয়। যাদের বেশি কিছু আছে তাদেরই উচিত সমাজে ছোট বড় গরিব দুঃখী সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়া। চুপ কর! বাড়ির কাজের লোক হয়ে বাড়ির মালিকের সাথে মুখে মুখে কথা। যা এখান থেকে, যা বলছি। কিন্তু শৈল, কথাটা কিন্তু ও ঠিকই বলেছে। কি বলছো তুমি? বাড়ির কাজের লোক? তুমি যত যাই বলো দিদি, এই ব্যাপারটা কিন্তু আমি একদম পছন্দ করতে পারলাম না। শৈল, শৈল, রাধা, রাধা, আয় রাধা। আজকে মা ঠাকুরন, তোর কর্তাবাবু এখনো আসেননি? এসে গেছেন মা ঠাকুরন। ও, এসে গেছেন। কোথায়? ওই যে। আই থাম, এভাবে হাসছিস কেন? হ্যাঁ, যা কাপড়গুলো মেলে দে। লেকা বুড়ো, যা বলছি। তুমি খালি বলছো গল্প করি গল্প। কি গল্পটা করবো? শোনো, একটা ব্যাঙ ছিল না, আর তার ছিল একটা ছোট্ট বউ। ব্যাঙের বউ? খুব ছোট্ট বউ। সেই ব্যাঙটা কি করলো, ব্যাঙটা একদিন লাফিয়ে লাফিয়ে গিয়ে একটা পদ্ম গাছ তুলে তুলল। পদ্ম ফুল চেনো? তারপর? পদ্ম ফুল চেনো? কিরকম, কি রং? লাল সাদা। মা ঠাকুরন, জল খাবার তৈরি করে ফেললে মা ঠাকুরন? তোর কর্তাবাবু ঘরে রয়েছেন, তোর জন্য কি বসে থাকবো নাকি? শৈল, শৈল, জল খাবার দেয়া হয়েছে। এই শৈল, শুনতে পাচ্ছিস? এই শৈল, শুনতে পাচ্ছিস? জল খাবার দেয়া হয়েছে। দিদি, কতগুলো বেগুনি করো না, জল খাবারের সাথে খেতে ভালো লাগবে। এরপর কি হলো? তারপর সেই মামদভূতটা হাউলো মাউলো করে এসে অমনি বললো কি, আমি শৈলবলার ঘাড়ে যাব। কি হলো, তুমি ভুলে ভাগাও না? একদম না, সত্যি সত্যি কিন্তু ধরবে। আচ্ছা ধরো,
আমি মামদবধূ এলাম। রাধা, রাধা, জলখাবারটা তুলে রাখতো। তুমি বাজার থেকে এলে? দাও দাও দাও। মানে শৈল কোথায়? কোথায় আর হবে, ঘরেই তো হবে। ও আচ্ছা। কি যে সব নাম বলে দাও না, সারা বাজার ঘুরে তবে খুঁজে পেয়েছি। খুব কষ্ট হয়েছে বুঝি। রাধা, রাধা, আজ্ঞা মা ঠাকুরুন। হাঁড়ি পাতিলগুলো রাখা আছে, চট করে ধুয়ে নিয়ে তো। আর যাবার সময় শৈলকে ডেকে যা, বলবি যে সবজি কাটা শিখার জন্য ডাকছে। মা ঠাকুরুন যে কি বলেন? কেন, আমি কি খারাপ কিছু বললাম নাকি? ওকে কাজ শিখতে হবে না? খারাপ কিছু বলেননি, কিন্তু ছোট মা ঠাকুরুনকে ডাকা যাবে কিভাবে? কর্তা তার ঘরে ঢুকেছেন না। বলিস কি রে, তিনি তো আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন অফিসে যাবেন বলে। মা কালীর কিরে গিন্নি, আমি যদি মিথ্যে বলে থাকি? ওরে থাম থাম, আর কিরে কাটতে হবে না। কর্তা নিশ্চয়ই ভুল করে কিছু রেখে গেছেন, তাই নিতে এসেছেন। তাই বলুন মা ঠাকুরুন। যা ওদিকে। কর্তা আমাকে মিথ্যে বললেন কেন? এই শাড়িগুলো ভাঁজ কর তো দেখি, তুই কেমন কাজ শিখেছিস। শোন, এই সংসারে আর আমি কদিন, তোকেই তো এই সংসারে হাল ধরতে হবে নাকি? যারা পটের বিবি সেজে বসে থাকে না, তাদের সংসার কিন্তু একদম ভেসে যায়। ঠিক মতো তো ধরতে হরো করছোটা কি? তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ? ও তো সেরকম সবলও না। তোমার আক্কেলটা কি হরো? এ তুমি কি বলছো? ওকে কাজ শিখতে হবে না, সংসারে কাজ করতে হবে না 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 না, আমাদের সংসারে অনেক লোক আছে, তারা করবে। এই শৈল, দেখি ঘরে যাও, দেখিন যা। আচ্ছা, কি কি নেই তোমার? না, আমি বলবো না। আচ্ছা, তুমি যদি না বলো বুঝবো কি করে? শুনেছি ওই বাড়ির বিপিন নাকি কি একটা অফিসে পিয়নের কাজ করে, অথচ তার বউকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে। সেখানে কি আছে আমার? কি নেই তোমার? একজন সুবোধ স্বামী আছে, তারপরে দিদির চাইতে বেশি হরসুন্দরী আছে। রাখো এসব গপ্প, এসব কি আর আমার কোনো কাজে আসবে? আচ্ছা ঠিক আছে, এবার বলো তো কি চাই তোমার? আমাকে একটা সোনার মুকুট গড়ে দিতে হবে। ও দেখো শৈল, কেশবপুরে তোমার নামে 10 বিঘা জমি রাখতে আমার অফিসে কিন্তু অনেক হাতের কাজ কিনতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন ভেবে দেখবো, একটা ব্যবসা তো করতেই হবে। অরূপ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। মানে আমার কিছু গয়নার দরকার ছিল। তুমি তো জানো যে আমার
বেশ কিছু ঋণ হয়ে গেছে, পাওনাদাররা অপমান করতে শুরু করেছে। ও দেখো শৈল, কেশবপুরে তোমার নামে 10 বিঘা জমি রাখতে আমার অফিসে কিন্তু অনেক হাতের প্যাচ খেলতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন ভেবে দেখবো, একটা ব্যবস্থা তো করতেই হবে। গয়নাগুলো বন্ধক দিয়ে পাওনাদারদের টাকাটা শোধ করে দিতাম। আর তোমাকে বলছি, খুব শিগগিরই গয়নাগুলো ফেরত নিয়ে আসবো। তবে কি আজ হবে না? না, ও ঠিক আছে, তাহলে যাই, আমি অন্য কোনো খান থেকে ব্যবস্থা করি। ঠিক আছে। দিদি, হুম? এ সবই আমার। হ্যাঁ রে পোড়ামুখী, তোর দেখি। হুম, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। শোন, তুই প্রতিদিন এই গয়নাগুলো পরে এভাবে সেজে গুজে থাকবি। রূপে গুণে পুরুষের মন জুগিয়ে না চলতে পারলে কিন্তু নারী জন্মই বৃথা। তাই বুঝি? আমাদের দেশের বেশিরভাগ নারীর জন্মই বৃথা রে। আর অবাক বিষয় কি জানিস, তারা মৃত্যুর দ্বারে পৌঁছে গিয়েও সেটা টের পায় না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? অফিস থেকে ফিরে আবার কোথায় গিয়েছিলে? এত রাত হলো যে। আমার সর্বনাশ হয়ে গেছে, হরো, বিরাট সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে সেটা না বললে বুঝবো কি করে? ইংল্যান্ড থেকে অফিসে বুঝবে, আপাতত গয়নাগুলো বন্ধক রেখে এই বিপদ থেকে উদ্ধার হও। সে আমি কি জানি? আমি গিয়ে কি অফিসের টাকা গরমিল করে দিয়ে এসেছি? না শৈল, সে তুইও করিসনি, আমিও করিনি, কিন্তু এখন যে ওর বিপদ মানে আমাদের বিপদ। আর গয়নাগুলো তো একেবারে দিয়ে দিচ্ছি না, তুই বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু জানি না, আমার কোনো কিছু আমি কাউকে দিব না। দেখ শৈল, তোর কি আমার কি এই নিয়ে কিন্তু কথা হচ্ছে না এখন। আচ্ছা, তুই কি লোকটাকে পাগল বানিয়ে ছাড়বি? হ্যাঁ, জেলে পাঠাবি? অপকর্ম করলে তো জেল হয় স্বাভাবিক, তাই না দিদি? দেখ, চাবি দে, দে চাবি দে বলছি না, তুই কি করলি? এবার আনিয়ে নাও। কোত্থেকে আনবো? সে তো জানলা দিয়ে পুকুরে পড়ে গেল। থামো, থামো তো, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। লাগবে না। আমার টাকা জোগাড়ের অন্য ব্যবস্থা আছে, আমি সেখানে যাচ্ছি। পোড়ামুখী, ছি!
গিয়েছিলে? টাকার ব্যবস্থা করতে। ব্যবস্থা হলো? হ্যাঁ, কিভাবে? মুখার্জিদের কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়ে এলাম। কি বলছো তুমি? ভেবো না হরো, গলির মাথায় একটা ছোট বাড়ি ঠিক করে এসেছি, ওখানে উঠে গেলেই চলবে। মা ঠাকুরন, সব জিনিসপত্র ঠিক মতো রেখেছিস তো? আগে মা ঠাকুরন, তোর জিনিস? সে ভাববেন না, এই যে নিয়েছি। দেখ, ছোট বাড়ি, তাছাড়া এখন আর বাড়তি লোকের প্রয়োজন নেই, সব তো বুঝিস। তা বুঝি মা ঠাকুরন, আপনি নিজেই তো কাজের মানুষ আছেন, আর কেউ না জানো আমি তো তা বেশ ভালোই জানি। থাক, এসব কথা আর বলিস নে। এই নে তোর সম্পূর্ণ টাকা। কিছু টাকা বেশি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তা দেই কি করে? আপনাকে সব বলতে হবে না। যেখানেই থাকিস ভালো থাকিস, আর পারলে মাঝে মাঝে এসে দেখা করে যাস। সি মা ঠাকুরন, আসি। কি হলো? তুমি মনে হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ না। আমার চাকরিটা গেছে হরো। কি বলছো? টাকা পয়সা ফেরত দিও? হ্যাঁ, ওরা বিদেশি মানুষ, আমাকে যে পুলিশে দেয়নি এই বেশি। আমি যে আবার এ কাজ করব না তারই বিশ্বাস কি। এটা কোনো বাড়ি হলো? এখানে কি কোনো মানুষ থাকতে পারে? কি দূর বিরলো তো এখানে থাকবে না। আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না। কি হচ্ছে? এটা কোনো বাড়ি? এখানে কোনো মানুষ থাকে না থাকতে পারে? হাত কি কথা বলছো না কেন? শোন, আমি এখানে থাকতে পারবো না, এখানে কোনো মানুষ থাকতে পারে না। তুমি কিছু বলো, নাকি বাড়ির সাথে সাথে কানগুলোও গেছে তোমার? শুনতে পাচ্ছ না? শৈল, যথেষ্ট হয়েছে। কি যথেষ্ট হয়েছে? কি যথেষ্ট হয়েছে? আমি এখানে থাকতে পারবো না। শৈল, এই শৈল, এই নে গরম গরম সাগুটা খেয়ে নে, দেখবি তোর ভাল লাগবে। দুনিয়াতে কি কেবল এই জিনিসটাই খাওয়ার, আর কিছু নেই? এ বেলায় এটাই খেয়ে নে, পরে আমি তোর জন্য অন্য কিছু রেঁধে দেবো। এ তো গত এক সপ্তাহ ধরে শোনাচ্ছ। দরকার নেই আমার খাওয়া, নিয়ে যাও। তুই কি করলি? দেখ শৈল, মাঝে মধ্যে মানুষকে তার পরিস্থিতি পরিবেশকে মানিয়ে চলতে হয়। এসব পুঁথির কথা তুমি আমাকে শোনাবে? যাও এখান থেকে, যাও। কি অবস্থা দাদা? এই যে তুমি এতক্ষণ এলে, হরো তোমার জন্য অপেক্ষা করছে, ভিতরে যাও। যাও, আচ্ছা শিগগিরই যাও। দাদা, যাচ্ছি। শৈল, শৈল, হায় ভগবান, এ কি হলো? শৈল, তুই কি করলি? কি করলি রে পোড়ামুখী?
শৈলা!